আসলে অনেকদিনই কোনো ভিডিও তেমন একটা দেওয়া হয় না, কারণ অনেক বেশি ব্যস্ত, কারণ বাচ্চার পরীক্ষা চলতেছে। তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও দিয়েই ফেলি। তো এই ভিডিওটা করা কয়েকদিন আগে। তো এই যে মাছ কেটে ধুয়ে এখন হচ্ছে পলিথিনের মধ্যে রাখছিলাম। আর এখন হচ্ছে আমি এখানে ছোটো মাছের চচ্চড়িটা হাতে মাখায় বসাই দিয়েছিলাম। একদম যেহেতু তাজা ফ্রেশ মাছ আনা হয়েছিল, যদিও দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু যেহেতু একদম দুপুর টাইমে নিয়ে আসছে তাজা ফ্রেশ মাছ, নদীর মাছ, পাশে যেহেতু নদী, মানে বাড়ির পাশে। তো ভাবলাম যে তাহলে এই মাছগুলো এখনই চচ্চড়ি করি। তো সেই মাছগুলো এই যে চচ্চড়ি করছি, আর অনেক বেশি ঝাল ঝাল করে চচ্চড়ি করছিলাম, অনেক বেশি মজার হয়েছিল, সবাই খেয়ে বলছিল আর কি। উঠানের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ রোদ উঠতেছে, এক সেকেন্ডও উঠানে দাঁড়ানোর কায়দা নাই। তো এখানে হচ্ছে কিছু সরিষা ধুয়ে রোদে দেওয়া হয়েছে, কারণ আমরা যেহেতু সরিষার তেলই খাই সারা বছর, তেল ফুরাই গেছে, ভাঙাইতে দিবে, যার কারণে হচ্ছে সরিষাগুলো ধুয়ে আর কি রোদে শুকাইতে দিছে। আর দেখো এটা ছিল হচ্ছে খাওয়া দাওয়ার পরে, আমার কাছে মনে হলো চচ্চড়িটা আর একটু পোড়া পোড়া করি, তো সেটাই করতেছিলাম। আর এখানে দেখো দুধ যেই পরিমাণ গরম পড়তেছে, দুধ একদম ছানা কেটে গেছে, 80 টাকা কেজি দুধ, ফেলতেও মায়া লাগতেছিল, তাই ভাবলাম যে ওইটুকু আর একটু লেবু চিপে ছানা করে চিনি দেখে ফেলবো। তো এটা ছিল হচ্ছে আমি আবার রান্না করতে আসছিলাম। আর আমাদের গাছের একদম কাঁচা আম, যেগুলো একদম ছোট ছোট, তেমন একটা বড় হয় নাই, তো জুস করার জন্য এখানে কেটে ধুয়ে আর কি রাখছি, জুস করব। তার মধ্যে তোমাদের ভাই আর কি বললো যে একটু তুলসী আদা লবঙ্গ দিয়ে চা করে দিতে, তার নাকি একটু গলা ব্যথা হচ্ছে। তো আমি সেই কারণেই তুলসী পাতাটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ গ্রামের বাড়ির একটা সুবিধা আছে যে একটু আনাচে কানাচে হাতের কাছে সব কিছুই আর কি পাওয়া যায়। এখানে হচ্ছে আমি আবার মুরগির মাংসটাও চুলায় দিয়ে ফেলছি, যদিও এটা ইন্ডাকশানে দিছিলাম, কারেন্ট চলে গেছে, কারেন্টের তো যেই বিরক্ত শুরু হয়েছে, ভাই রে ভাই কি বলবো। তো বাধ্য হয়ে আবার গ্যাসের চুলায় দিছি, আর গ্যাসের দামও তো অনেক বেড়ে গেছে। সব মিলে এখন খাওয়া দাওয়া তো করতেই হবে, জীবন তো পরিচালনা করতেই হবে, যতই দাম বাড়ুক যত যাই হয়ে যাক না কেন। যাই হোক, ওদিকে তো আমি মাংস রান্না করতেছিলাম, আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি ছিটা রুটি বানাচ্ছিল। তোমরা কি ছিটা রুটি চেনো? মানে দেখছো চুলার কি অবস্থা, এই ছিটা রুটিটা বানাতে গিয়ে চুলার একদম ফুল 12টা বেজে যায়, তারপরেও খুবই মজা লাগে এই রুটিটা খেতে। তো আম্মু তো চুলায় বানাচ্ছিল, কিন্তু মাংসের ঝোল দিয়ে খাইতে বেশি মজা লাগে, সেই কারণে আমি মুরগির মাংসের ঝোলটা একটু বেশি রাখবো। এর মধ্যে আমার মেয়ে আবার ওর ড্রয়িংয়ের সব কিছু নিয়ে আর কি আর্ট করতেছিল। এর মধ্যে ওর চাচাতো বোন স্কুল থেকে চলে আসছে, আজকে আমার মেয়ে স্কুলে যায় নাই। তো ওর চাচাতো বোন এসে দেখো ওর স্কুল ব্যাগ থেকে অনেক রকম গিফট বের করতেছিল, চুড়ি, তারপরে হচ্ছে হাতের সুন্দর সুন্দর কি বলে ব্রেসলেট, অনেক সুন্দর সুন্দর জিনিস ওর জন্য গিফট নিয়ে আসছে। তো ও আর কি বলতেছিল যে তুই আজকে স্কুলে যাস নাই, সেই কারণে তোর জন্য গিফট নিয়ে আসছি, তুই কি খুশি হয়েছিস? মানে ও একা আনে নাই, ও আরেকটা ফ্রেন্ড মিলে আর কি ওদের কাছে জমানো টাকা দিয়ে ওর জন্য গিফট কিনে নিয়ে আসছে। তো আমি বললাম যে ওর তো আজকে বার্থডে না, তাহলে ওকে ওর জন্য গিফট আনলে কেন? তো ওরা বললো যে আমরা দোকানে গেছিলাম, ও নাকি ওটা পছন্দ করে রেখে আসছে, যদি কেউ কিনে নিয়ে যায়, সেই কারণে আমরা নিয়ে আসছি। তো তুই খুশি হয়েছিস কিনা এটা বারবার করে জিজ্ঞাসা করতেছিল। আর আমার তো আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়তেছিল, যে আমরাও যখন স্কুলে পড়তাম তখন আমরাও এইভাবে আমার ফ্রেন্ডদের সাথে এরকম করতাম, গিফট নিয়ে যেতাম। যাই হোক, সব মিলাই গিফটগুলো অনেক ভালো লাগলো। তো আয়াত পাখির দাদা তা আমাকে বললো যে আয়াত পাখিকে একটু তাড়াতাড়ি রেডি করে দাও, আয়াত পাখিকে নিয়ে একটু ঘুরতে বের হবে। তো দেখো আমি হচ্ছে ওর মাথায় আজকে একটু মেহেদি লাগাই দিছি, ওর মাথার চুলগুলো এত পরিমাণ সিল্কি হয়েছে যে আমি ওর মাথায় একটু শীতে কাটতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই আমি ওর মাথায় কোনো শীতে কাটতে পারি নাই, কারণ যেহেতু ওর দাদার সাথে যাবে একটু ভদ্র ভদ্র লুক আসবে, সেই কারণে শীতে কাটতে চাইছিলাম। যাই হোক, একটু ছবি তুলতে চাইছিলাম, আমার ছেলে তো ছবি তুলতেই দিল না। আর এদিকে হচ্ছে ও দাদার সাথে এই যে ঘুরতে বের হয়ে গেল। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।